কোথায় আসলে ঘটনাটি ঘটেছিল, কোথায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল রইস আহমেদকে? রইস আহমেদকে ছুরি দিয়ে প্রথম আঘাতটা ওই জানালা থেকে ছুরি নিয়ে, এই জানালাটা এই যে এই পাশের কপারটা খোলা ছিল, এই জানালার উপরেই ছুরিটা রাখা ছিল, এই পাশের কপারটার উপরে। ওইখান থেকে ছুরি দিয়ে ওনার প্রথমে দুই চোখের মাঝখানে আঘাত করা হয়, ঠিক এই জায়গায়। তো উনি পেছনের দিকে এসে এখানে পড়ে যান, এখানে এসে পড়ে যান। তারপরে ওনার উপরে উঠে ও উপর্যুপরি স্টেপ করে অনেকগুলা। তারপর আমি আর ওনার ছেলে যখন ছুরি দিয়ে হিট করতে লাগে, আমি আর ওনার ছেলে প্রাণ বাঁচাতে আমরা একটু দৌড় দিই, ওইদিকে দৌড় দিয়ে যখন রইস ভাইয়ের চিৎকার শুনি, আমরা আবার দৌড়ায় আসি ওনাকে সেভ করতে। বা ঠিক ওই মুহূর্তে ও আবারও ছুরি মারে আমাদেরকে, এবং এই মুহূর্তে ছুরিটা লাগে ওনার হাতে, ছেলের হাতে। ওনার ছেলে দৌড়ায় বাসার ভিতরে ঢুকে যায়, আর ও আমাকে দৌড়ায় আবার আমাকে আঘাত করার জন্য। তখন রইস ভাই ওই মুহূর্তে উঠে এই বাসায় ভিতরে ঢুকে উনি লুটায় পড়েন এখানে, আর এই 43 নম্বরে, এবং ওরা তখন ডোরটা বন্ধ করে দেয়। হ্যাঁ, ভিতরে, হ্যাঁ, এই জায়গায় পড়েছে। শুনছিলেন বাংলাদেশি রইস আহমেদের উপর নির্মম আক্রমণের কথা, বলছিলেন এই ভবনেই থাকা প্রতিবেশী রাজ হাসান। তিনি জানালেন এই জানালা থেকে ছুরি নিয়েই রইস আহমেদের উপর আক্রমণ করা হয়, এবং এখানেই তিনি প্রথমে আক্রমণের শিকার হন। এরপরে তিনি দৌড়ে চলে গিয়েছিলেন রাস্তার ওই পারে আরেকটি ভবনের সামনে, এবং সেখানে থাকা অবস্থায় সেখানেও তার উপর আঘাত করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং প্যারামেডিক দল আসে, এবং পরবর্তীতে রইস আহমেদকে রয়্যাল লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং 5 অক্টোবর বিকেলে এই ঘটনাটি ঘটেছে, এবং 7 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে বাথ হাসপাতালে যেখানে রইস আহমেদকে পরবর্তীতে স্থানান্তর করা হয়েছিল, সেখানে তার মৃত্যু ঘটে। এখানেই অলরেডি বডির অল ব্লাড এখানে হয়ে গেছে, ব্লিডিং হয়ে সব ব্লাড বের হয়ে গেছে। ওনার হার্ট অ্যাটাক ওনার অ্যাম্বুলেন্সের মধ্যে হয়েছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ওনার ওপেন হার্ট করা হয়েছিল, আর ওনার আস্তে আস্তে অর্গান ফেলিওর এখান থেকে শুরু হয়ে গেছিল, এত বেশি ব্লাড গেছিল রয়্যাল লন্ডন, তারপর সেখান থেকে বাথ হসপিটাল। হ্যাঁ, প্রথমে রয়্যাল লন্ডনে নিয়ে অনেক ওটিতে ছিলেন দীর্ঘ সময়, তারপরে পরদিন বিকেলে বাথ হসপিটালে নিয়ে যাওয়া। বাথ হসপিটালে ডাক্তাররা অনেক ট্রাই করে, বাট গতকাল বিকেল 6:30টায় ওনার 7 তারিখ 6:30, হ্যাঁ, গতকাল বিকেল 6:30টায় ওনার উনি মারা যান আর কি। কাস্টম হাউসের হার্টিটন রোডের এই ভবনেই থাকতেন বাংলাদেশি রইস আহমেদ, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পর্তুগাল থেকে কয়েক বছর আগে উন্নত জীবনের আশায় এসেছিলেন লন্ডনে। তার রয়েছে 2 সন্তান, একজনের বয়স 16 বছর, যিনি এই হামলায় আহত হয়েছেন, আরেকজনের বয়স 8 বছর। বর্তমানে রইস আহমেদের এই হত্যাকাণ্ডের পর তার পরিবার শোকে কাতর হয়ে পড়েছে। তারা এই ভবনে এখন নেই, পার্শ্ববর্তী তাদের এক বন্ধুর বাসায় রয়েছে, এবং প্রতিবেশীরা দাবি করছেন এর যেন সুষ্ঠু বিচার হয়। এবং পাশাপাশি অনেকে বললেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ এই যে আক্রমণকারী তার সম্পর্কে অতীতেও কাউন্সিলে কয়েকবার অভিযোগ করা হয়েছিল, কিন্তু কাউন্সিল কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। স্যাটারডে যখন 4:30 ঘটনাটা হয়েছে, আমি আমার কাজের শিফট শেষ করে বাসায় ঢুকছি ঠিক তার 10 মিনিট আগে। আমি তো মানে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যে এরকম একটা ঘটনা আমাদের বিল্ডিংয়ে হবে, আমার নিজের পরিচিত আপনজনদের সাথে হবে। সো এই যে অপমৃত্যুটা হইলো, এই যে আমরা যে ভাইটাকে হারাইলাম, এই ফ্যামিলির দায়ভার বা এই মৃত্যুর দায়ভারটা কে নিবে? কাউন্সিলকে আমরা একাধিকবার জানাইছি যে তার অ্যাগ্রেসিভ আগ্রাসন ছিল, তার তাকানোর ভঙ্গি, বা সে আমাদেরকে যেভাবে লুক দিত, আমরা প্রায় সময় ভীতস্ত থাকতাম। কাউন্সিলকে একাধিকবার বিভিন্ন নেইবাররা কমপ্লেন করছে, সে সবসময় এখানে আজে বাজে জিনিস ফেলে রাখতো। সে একজন ড্রাগ এডিক্টেড ছিল, মোস্ট অফ দ্য টাইম ড্রাঙ্ক থাকতো। এগুলো আসলে কাউন্সিল জানে, কাউন্সিল কোনো স্টেপ নেয় নাই। স্বাভাবিকভাবে আপনি এখানে আমরা নিরাপত্তাহীনতায় তো আমি না শুধু আমি তো এমনিতেই বেশি ভয় আছি, কারণ আমি এখানে ভিকটিম। আর অন্য যারা রেসিডেন্ট আছে, আপনিও কথা বলছেন ইতিমধ্যে সবার সাথে, সবাই এখানে খুব স্কেয়ার্ড। এখানে পুরো পরিবেশটাই এখন খুব ভীতিকর পরিবেশ। আমরা এই ব্যাপারে এই রেসিডেন্টের ব্যাপারে আমি এই 43 নাম্বার 6 আরও বেশ কয়েকজন নেইবার আমরা কাউন্সিলে বারবার কমপ্লেন করা হয়েছে ওর অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার নিয়ে, বাট কাউন্সিল কোনো স্টেপ নেয় না, কাউন্সিল কোনো রেসপন্স করে না এটাতে। যদি কাউন্সিল রেসপন্স করতো, আজকে এই ঘটনাটা হতো না, আর ফ্যামিলিটাও এতিম হতো না, এই বাচ্চাগুলো এত তাড়াতাড়ি। 50 বছর বয়সী রইস আহমেদের লাশ বর্তমানে বাথ হসপিটালে রয়েছে।
আনুষ্ঠানিকতা শেষে তার লাশ যখন পরিবারের কাছে দেওয়া হবে তারপর যুক্তরাজ্যেই তার দাফনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।